এই যে আরো একটা কই মাছ উঠাইলাম, মাশাল্লাহ। বুট বুট ছাড়ছে। কি মাছ হতে পারে? শোল মাছ। এই যে আরো একটা পেয়ে গেলাম। এই যে মাছও পাইছি, দেখছো? হ্যাঁ, বাইং মাছ না তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাছ ধরতে আসলাম একটা বাড়ির পাশে বিলে আর কি। মাছ ধরবো, তো কই মাছ ধরার চেষ্টা করব। তো তার জন্য টোপ নিয়ে আসছি আজকে বড়শির জন্য, সেরা টোপ, শামুক আর হইল যে একটা কি বলে ফড়িং, ঘাস ফড়িং নিয়ে আসছি। তো দেখবো যে কতগুলো এগুলো দিয়ে ধরতে পারি। আর একটা পাতিল নিয়ে আসছি মাছ রাখার জন্য। তো চলো মাছ ধরা শুরু করা যাক এখন। দেখি আজকে কতগুলো ধরতে পারি। আর কে কোথা থেকে ভিডিওটি দেখা শুরু করছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন এই যে ঘাউ দিতেছে আবার সামনে। তো আমি আস্তে আস্তে শুরু করি, তোমরা দেখতে থাকো। আর ভিডিও আশা করি ভালো হবে, কারণ এই সময় মাছ পাওয়া যায় বেশি। কই মাছ পাওয়া যায়, এর আগেও কই মাছ ধরছি। আগে ফড়িং দিয়ে টেস্ট করি যে ফড়িংয়ে ওঠে কিনা। বিসমিল্লাহ। এই যে টানতেছে রে, মাশাল্লাহ একটা বড় কই মাছ পেলাম। এই যে মানে খুবই অসাধারণ একটা বড় সাইজের কই মাছ। হ্যাঁ, দেখছো? তো আজকে শুরুতেই একটা বড় কই মাছ পেলাম। দেখা যাক আবার কি ওঠে পরের টোপে। এই যে পুকুর থেকেও একটা কই মাছ পেলাম। তো খুবই ছোট, একটু বড় না এটা। তো পাতিল রয়েছে আবার আমার ওই সাইড। তোর আর আগেরটা একটু বড় সাইজের ছিল, এটা একটু ছোট সাইজের, তেমন বড় সাইজের না। তো একটু পানি দিয়ে রাখি। বিলে একদম মানে চারোদিকেই মানে ভরে গেছে পানিতে। আর এখন যে সময়, মাছ এখন বড় হতে থাকবে আর কি। এর আগে অনেক ছোট ছিল, এখন একটু মোটামুটি ভালোই সাইজ আছে। মোবাইলে ছোট দেখালেও কিন্তু মোটামুটি সাইজ ভালোই আছে। তো চেষ্টা করতে থাকি। ওই যে ঘাউ দিতেছে। এই যে আরও একটা কই মাছ উঠাইলাম, মাশাল্লাহ তিনটে হয়ে গেছে। একদম ফড়িং গিলে ফেলছিল। তো এটার সাইজও মোটামুটি ভালোই আছে। এই যে দেখছো, মানে খুবই সুন্দর আর কি। যাও যাও, লাফালাফি শুরু করে দিছে। ওই যে আরেকটা উঠাইছি। মানে এটা একটু ছোট, এটা একটু ছোট সাইজের। তো গ্রামীণ পদ্ধতিতে মাছ ধরা যদি কারো ভালো লাগে থাকে, তো অবশ্যই একটা কমেন্ট করে যাবা, গ্রামের মাছ ধরা যদি পছন্দ হয়। তো আমি গুনে গুনে ধরতে আছি, সাইডটা হইছে এই একটাই মনে হয় বড় ছিল কপালে। দেখি আরো পাই কিনা, যদি কপালে থাকে বড় কই মাছ আরো পাবো। আমি যে এখন এই পজিশনে দাঁড়িয়ে আছি আর কি, মানে গাছপালার ভিতরে। তো দেখতে খুবই সুন্দর, চকচকার রোদ উঠছে এদিকে, মানে সবুজে ঘেরা বাংলাদেশ দেখতেই মানে সুন্দর। তো আমি মাছ ধরতেছি মানে আধা ঘন্টা ধরে সাইডে পাইলাম। এখন দেখি যে কপালে আছে কিনা, আরো কয়টা পর্যন্ত ধরতে পারি।
এই যে একটা উঠছে, আল্লাহ মাফ কর মাফ কর। এটা কি উঠছে দেখো, মানে এটা উঠছে কি মনে করি আমি জানি না, এটা গিললো কীভাবে, মানে একদম খুবই ছোট কই মাছ। তো এগুলো ধরা তো পাপ, তারপর আইনে তো তো পুলিশে দেবে মনে করে আমাকে দেখলে। একদম ছোট ও কই মাছ আমার ধৈর্য খাওয়া লাগবে না ভাই, মাপ চাই। একদম ছোট কই মাছ, এখনো ছোট কই মাছ আছে। এই যে কিসে একটা ধরস, ওই যে শোল মাছ পেয়ে গেছি রে, শোল মাছ। এই যে গিলি ফেলছে একদম, আল্লাহ কি বলবো, এখনো এই শোল মাছ আছে, মানে একদম ছোট। দেখছ, মানে এটা কি ছেড়ে দিব নাকি রাইখা দেব, সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো। আমি তো এটা রেখে দেব, ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওর কাম শেষ। ওর ভিতরে অনেক আঘাত খেয়ে গেছে, ও এখন বাঁচবে কিনা সন্দেহ লাগে, তো রাইখা দিই। বুট বুট ছাড়ছে, কি মাছ হতে পারে, শোল মাছ। এই যে আরও একটা পেয়ে গেলাম ভাই। এই শোল মাছটা বড় না ছোট? ছোট ভাই। ছোট ভাই, এইটা উঠছে কেন ও ভাই? ভাই কোন ভাই এটা উঠছে কেন? এটা হচ্ছে টোবা লাইছেন তার জন্য। ও, তে রক্ত বের হয়ে গেছে। এটা নিয়ে পুকুর সারিয়ে দেবেন। পুকুরেও তো মারা যাবে ভাই। দেখছো, এতক্ষণ পাইলাম কই মাছ, এখন উঠছে। ওর শিরামণি গো শেষ, ওর মাথায় ছিঁড়ে গেছে। আরে বাবা, এই যে মাছও পাইছি, দেখছো? হ্যাঁ, ওরা আবার কি বাইন মাছ? ওর বাইং মাছ না তো, ওটাও ও হলে সব ওটাও শোলের বাচ্চা। তুমি দেখো, আমি মাছ ধরতে থাকি। হ্যাঁ, এই যে কই মাছ আর একটা উঠে গেছে, এটা একদম ছোট আছে। এই ছোট কই মাছ রাখবো না, সাইডে দেবো। হ্যাঁ ভাই, এই ছোট কই মাছ রাখা যাবে না ভাই। সাইডে দিতে হবে না? হ্যাঁ। এই বেশি সাইডে দিই, বেশি পানি ঠান্ডা আছে, চলে গেছে। তো তুমি টের পাইলে কেমনে যে আমি এই জায়গায় মাছ ধরি? আমি আসি। ওই ফাঁক দিয়ে দেখছো, ও ওই রাস্তা থেকে আর কি দেখছে যে আমি মাছ ধরি, তার জন্য দেখতে আসছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো সকলকে ধন্যবাদ। এদিকে মাছ একটা মারাও গেছে, এই যে। তো সকলকে ধন্যবাদ। তো ভাই একটা টাটা দাও তো।